ওনার যতটুকু কথা শুনলাম ওরাও শুনতে না থেকে আমি যা জানি না এর চেয়ে গোপন অনেক তাফসীর আমি শিখে গেলাম। তবে আমি বলে যাই তোমরা যদি মনে হও ভাব লাগে হিসাবে তাকে মনে হও। ওই সময় 150 পরিবারের লোক 150 পরিবারের লোক একসাথে মৃত হয় এবং পাকিস্তান বলছিলেন যে আমি নারপিটের বাড়ি হচ্ছে উদানি উদানি কারি সাহেব হুজুরের মুড়ি যদি উদানি কারি সাহেব হুজুরের কাছে মুড়িটা ওইটা তাহলে দাদা হুজুর বহু ভাষা যদিও ওনার এখানে বিভিন্ন কথাবার্তা আছে যে ওনার কিনা মহাদিস করতে কিনা কিন্তু উনি এমন ভাবে নিয়ে আমার করছিলেন উনি ওনার বিভিন্ন টিচার বিভিন্ন শিক্ষকের মাধ্যমে একাডেমিক নয় কিন্তু বিভিন্ন ভাষা জানতেন। তখন পক্ষে বাংলা সাহেব বলছিলেন যে ব্যক্তি যে কোনো মহাদিস না মুফতি না মুহাদ্দিস না কিন্তু সে বিভিন্ন ভাষায় করলেন আরবি ইংরেজি এবং উর্দু ফার্সি আমরা অবাক হয়ে গেলাম। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আমার সাদাও দরবারে আমাদের প্রধান শাখা দরবার বাতুকা দরবার এই বাতুকা দরবারের মরমুফতি সাহেব আমার দাদা হুজুরের কথা ছিলেন হযরত মাওলানা আব্দুল কাদের রহমাতুল্লাহ। উনি অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন, সাহিত্যিক হাদিস ছিলেন। উনি যখন দাদা হুজুর কাছে মুড়ি হলেন এই পাশাপাশি আরেকটা শ্রমিক করে হলো অত্যন্ত এলেমদারি আলেম উনিও মুড়ি হলেন। তখন আমাদের একটা বিশাল বড় বাংলা ছিল আপনারা জানেন বিশাল বড় 8 সালে এটা বাংলো ছিল। এই বাংলোর মধ্যে বাংলা শ্রমিক থাকতেন। তারা অনেক বড় আলেম তো প্রথম হয়েছেন ওনারা প্রায় প্রধানী শুনতেন এই একে অপরে কথা বলতেছেন বুখারী শরীফ বলেন যে আমরা দিকে অত্যন্ত উচ্চ হবে আতালুরে আমাদের হুজুর কি বুখারী শরীফ পড়তে পারে। এই ধরনের একটা কথা সন্দেহ প্রবণতা তাদের মধ্যে তৈরি হওয়ার পরে দাদা হুজুরকে আমরা এর পরে নেই যেমন আজকে এই হুমকি রূপে একে অপরের বিরুদ্ধে আলোচনা চলছে। দাদা হুজুরকে রহমতুল্লাহ এত শক্তিশালী অধিকারী ছিলেন উনার বাজারের মধ্যে এই কথাগুলো ধরা পড়ে গেল। এরপরে যে মাগরিবের ফলে আমাদের যখন তালিম হয় তালিমের পরে ভাবতেন মোল্লা সাহেব আপনি একটু বুখারী শরীফ নিয়ে আসেন। তখন উনি ভাবতেন হয়তো হুজুর কোন বিষয়ে আমাকে বলবেন উনি হুজুর কিছু বিষয় আমাকে বললেন জানার জন্য উনি খুব আগ্রহ সহিত পাস করলো তো বুখারী শরীফ সামনে নিয়ে আসলেন। কথা যান উল্টানো লাগবে না প্রথম চিন্তা থেকে কিন্তু দেখেন তো হয় কিনা। তখন রহমতুল্লাহ বলছেন যে আমরা সনদ এবং মতন সহকারে প্রায় 5-6 পৃষ্ঠা বুখারী শরীফের মূল কিতাবে উনি চোখটা বন্ধ করে তখন উনি পড়তে শুরু করলেন। তখন আমাদের মনের মধ্যে একটা সন্দেহযুক্ত তৈরি হলো হাই হাই আপনি আগে বললাম হুজুর এই কথা শুরু কিভাবে সাথে সাথে তারা পায়ে পড়ে গেলেন যে আমার দাদা হুজুরকে রহমতুল্লাহ নীরব করছিলেন না উনি কোরআন সুন্নাহ এরপর কি আছে মৌলিক মুখে কোরআন ঢুকেছিলেন এটা আমরা কি আমরা জানি না। আমার আব্বা হুজুরকে রহমতুল্লাহ দর্শে নেজামি কোর্স করেছেন কোরআন সুন্নাহ বিভিন্ন দিক সম্পর্কে উনি জানতেন। শুধু উনি জানতেনই না উনি এমএ কারাতের যেমন প্রশিক্ষণ নিয়েছিলেন এমএ কারাতে যেমন কোর্স করেছিলেন এমএ শুনে কোর্স করেছিলেন এবং বলতে পারেন যে হুজুর এটা কিভাবে সম্ভব। তাহলে আমি বলবো আমার দাদা হুজুর কাতার রহমতুল্লাহ সমসাময়িক যারা আছেন মুড়ি এবং আমার আব্বা হুজুর কাতার রহমতুল্লাহ অনেকেই দেখছেন উনাদের জীবনে চলা ফেরা উঠান বসায় কথাবার্তায় কোন ধরনের গঠিত কাজ দিতে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে না। যদি শরিয়াত ইসলামী শরিয়াত সম্পর্কে আমাদের হুজুর কাতার তথা হুজুর কাতার ধারণা না থাকতেন তথা ফেরা উঠা বসায় এগুলো পরিপক্ক ছিল না। আজকে আমরাও কয়েকটা কাগজ নতুন করছি এটা তাইদের কথা কাগজ কথা এটা আমি আমার আমি বলি তাইদের পাশে একটা একাডেমিক সার্টিফিকেট অর্জন করছি কিন্তু একাডেমিক সার্টিফিকেট অর্জন করে নিচে যখন আমরা তালাশ করি তখন আমরা খুঁজে পাই যে আব্দুল সাত্তার রহমতুল্লাহ পায়ে জুতা ধুলার শুল্ক আমরা করতে পারি জুতা আমরা কাছে আসে নাই যে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আর দেখেন আমাদের খাতা উত্তরকালে কেন্দ্র এটা 100 বছর 200 বছর নয়। অনেকে ভাবতে পারেন যে খাতা দরবারে আমাদের যে কেন্দ্র প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে
দাদা হুজুরকে মেরামত করে শুরু হয় নাই। শান্তাউর দরবারের কেন্দ্র প্রায় 700 বছর পূর্বে এই দেশের মধ্যে শান্তাউর দরবারের আহ্বান ধারাবাহিকভাবে কেন্দ্র করে আছে। প্রধান সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুর রহমতুল্লাহ প্রায় 750 বছর আগে এই দেশের মধ্যে আছে। শান্তাউর দরবারে ধারাবাহিকভাবে সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুর রহমতুল্লাহ আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দিনে অর্থাৎ করে গেছে। শুধু তাই নয়, আমাদের দরবারে আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন ভারত থেকে ভূমি করে ভঙ্গি করেছে এবং বিভিন্ন ধরনের হিন্দুদের সীমান্তরা বিকাশ করে তাদের হাতে তো নয়। আমাদের পূর্বপুরুষরা যেমন সাঁওতালের ইয়ামুন রহমতুল্লাহ ছিলেন, গুলাম মোহাম্মদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ ভাইয়ের কিন্তু রুহানি সন্তান আহমদ ভাগিনা সাঁওতালের ইয়ামুন রহমতুল্লাহ থেকে সৈয়দ নাসিরুদ্দিন সিফাতুর রহমতুল্লাহ তরিকতের খবর আছে ধারাবাহিকভাবে এইভাবে আমাদের পর্যন্ত তরিকত শরীয়ত মারিফত হাকিকতে তালিম প্রকাশে দিয়ে আসতেছে এবং আমরা শুধু নির্দিষ্ট কোনো দরবারের শাখা থেকে থানলাম দরবার কেন্দ্র শুরু হয় না, ঠিকই না? আমাদের থেকে শুধু একটা 10 একটা সনদ আমার দাদা হুজুরকে রাহত পেয়েছিল, কিন্তু ফুলপুরা থেকে পাঞ্জাব ইসমি ভাই 700 বছর থেকে পাঞ্জাব দরবার কেন্দ্র শুরু। এই বিষয়টা আমাদের সকলেই জানা দরকার। আমরা চাই যে আমরা দলবদ্ধ সকলেই থাকবো। শুধু তাই নয়, আমি আজকে বলতে চাই আমার দাদা হুজুরকে রহমতুল্লাহ অনেক খলিফা আল্লাহ আছে, আমরা বিক্ষিপ্তভাবে থাকতে চাই না, ঠিকই না? আমরা একটা ভাগের মধ্যে কাজ করতে চাই, ঠিকই না? যদি 5 বছর ধরে কাজ করি তাহলে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা জাহাজ সংগ্রাম থেকে সক্ষম হবো, ঠিকই না? সর্বসময়ে আমাদের বিভিন্ন নির্দেশ বিভিন্ন ডিরেকশন মেনে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে। এবং একটা কথা আছে চমৎকার বাস্তবতা, আমার ভাতিজা মাওলানা হাফিজ আহমদের মাধ্যমে যে দাদা হুজুরকে আমার একটা স্মারক লেখা দরকার, ইনশাআল্লাহ তার কথা আমরা গ্রহণ করলাম। হিসাব হুজুরের নির্দেশ করবে আমরা আগামী মাহফিলে থাকি একটা স্মারক করা এবং স্মারক প্রকাশ করার চেষ্টা করবো। আপনার করবেন ইনশাআল্লাহ। যাদের কাছে যে তথ্য আছে এইগুলো আমাদের কাছে পৌঁছাবেন। আমি আপনাদেরকে দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।